ভারতের অন্ধ্রপ্রদেশে তিরুপতিতে আছে তিরুপতি বালাজির মন্দির। প্রতিদিন হাজার হাজার ভক্ত বালাজির দর্শনের জন্য আসেন এখানে। আমরাও এবার বালাজির দর্শনে গিয়েছিলাম, সাথে মাতা পদ্মাবতীর দর্শনও করেছি। তবে নিজেরা কোনো ব্যবস্থা করিনি, আমরা শুধুমাত্র তামিলনাড়ু ট্যুরিজমের অনলাইনে তিরুপতি দর্শনের ট্যুর প্যাকেজ বুক করেছিলাম। তামিলনাড়ু ট্যুরিজমের সাথে করা এই ট্যুরের সমস্ত অভিজ্ঞতা ও খরচ কত হতে পারে তার সব তথ্য জানাবো এই ভিডিওতে। এখানে বলে রাখি, আমাদের প্রথমবার তিরুপতি বালাজি ও মাতা পদ্মাবতীর দর্শন খুব ভালোভাবেই হয়েছে, তাই সমস্ত তথ্যের জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আচ্ছা, ঘড়িতে এখন বাজে 4:34 আর আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি। এখন ভোরবেলা আর আমরা বেরিয়ে পড়েছি তিরুপতি ট্যুরের জন্য। অবশ্যই টিটিডিসির মাধ্যমে এই ট্যুর আমরা করব। আর এখন আমরা আছি এই তামিলনাড়ু ট্যুরিজমের অফিসের ঠিক বাইরেটা, ঠিক উল্টো দিকে, রাস্তার উল্টো দিকটাতে। এটি চেন্নাইয়ের অ্যাপেল রেসিডেন্সি হোটেল, এখানেই আমরা ছিলাম। আর ওই যে দূরে বিল্ডিংটি দেখা যাচ্ছে, ওটি হচ্ছে তামিলনাড়ু ট্যুরিজমের অফিস। যেহেতু তিরুপতি ট্যুরের জন্য আমাদের ভোরবেলায় বেরোনোর দরকার ছিল, তাই আমরা এই হোটেলটি বেছে নিয়েছিলাম থাকার জন্য। চেন্নাইয়ের ওয়ালাজা রোডে ট্রিপ্লিকান এরিয়াতে আছে এই তামিলনাড়ু ট্যুরিজমের অফিসটি। তিরুপতি যাওয়ার জন্য এখান থেকে সকাল 5টার সময় বাস ছাড়বে, আর এখানে রিপোর্টিং টাইম হচ্ছে সকাল 4:30। তাই আমরা তামিলনাড়ু ট্যুরিজম কমপ্লেক্সের কাছের হোটেলেই থেকেছি। চেন্নাই থেকে তিরুপতির দূরত্ব 156 কিলোমিটার। আর এই হচ্ছে ট্যুরিজম কমপ্লেক্সের ভিতরটা। এখানে বসার যথেষ্ট জায়গা আছে, চাইলে এখানে বসে অপেক্ষা করা যায়। এখানে আরো অনেক রাজ্যের ট্যুরিজম ইনফরমেশন সেন্টারও রয়েছে। এই হচ্ছে প্যাসেঞ্জার্সদের নামের লিস্ট এবং তার সঙ্গে বাস নাম্বার তো দেওয়া আছে। এখানে মোট বাসের সংখ্যা দেওয়া যেটা আছে সেটা হচ্ছে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11খানা বাস আজকে ছাড়বে। তবে অনলাইনে শেষ যেটা দেখেছিলাম সেটা দুটো বাসের অপশন ছিল, একটা এসি ভলভো বাস আর একটা নর্মাল এসি বাস। এখানে অফলাইনেও বুকিং হয় যেটা বুঝতে পারছি, এবং বেশি মাত্রা বুকিংটা অফলাইনেই হয়ে থাকে। যদি অনলাইনে বুক করতে চান তাহলে টিটিডিসির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে চেন্নাই থেকে তিরুপতি পর্যন্ত একদিনের যে ট্যুর প্যাকেজ হয় সেই ট্যুর প্যাকেজ বুক করতে হবে। আমরা বুকিংয়ের সময় দেখেছিলাম ভলভো এসি বাসের বুকিং খুলেছিল 3 মাস আগে, যার ভাড়া পার হেড 2300 টাকা। আর এসি বাসের বুকিং শুরু হয়েছিল 2 মাস আগে থেকে, যার ভাড়া 2000 টাকা পার হেড। এই টাকার মধ্যেই বাস ভাড়া, খাওয়া দাওয়া এবং স্পেশাল দর্শনের টিকিট ইনক্লুডেড। সামনের ওই যে সাদা বাসগুলো দেখতে পাচ্ছেন, দুটো সামনে সাদা বাস দাঁড়িয়ে আছে, এই বাসগুলো হচ্ছে এসি ভলভো বাস। আর এদিকে রয়েছে একটা ব্লু কালারের বাস, এটাও তামিলনাড়ু ট্যুরিজমের। এই বাসগুলো হচ্ছে নর্মাল এসি বাস। আর আজকে আমরা নর্মাল এসি বাসেই ট্রাভেল করব। আমাদের বাস এখন এসে পৌঁছায়নি, আর একটা বাস ঢুকছে। আমাদের বাস নাম্বার হচ্ছে 4678, এটা এখনো পৌঁছায়নি। আর একটা বাস ঢুকেছে, এটা দেখতে হবে এটা আমাদের বাস কিনা। দেখি, না এটা না, এটা আমাদের বাস না, আর একটু অপেক্ষা করতে হবে। আরো কিছু বাস আসছে। এই বাসটার নাম্বার হলো 6868 আর আমাদের বাস হচ্ছে 4678। আরো একটু অপেক্ষা করতে হবে। এখানে আর একটা বিষয় বলে দিই, আমাদের এখানে পৌঁছাবার সময় হচ্ছে 4:30, 4:30 থেকে 4:45 পর্যন্ত। ইনফ্যাক্ট 4:15-তে আমাকে একটা কলও করেছিল এই তামিলনাড়ু ট্যুরিজম থেকে, আমি আসছি কিনা জানার জন্য। আমাকে কনফার্ম করলাম যে আমি আসছি, এবং তারা আমাকে বললো কোথায় আছি, আমি না আছি কত সময় লাগতে পারে। তো যাই হোক, আমি সমস্ত ডিটেলস দেওয়ার পর তারা বললো ঠিক আছে আপনি আসুন। সমস্ত টুরিস্টই এখানে বেশ পেশেন্টলি অপেক্ষা করছে। পেশেন্টলি বললে ভুল হবে, একটু অধৈর্য হয়ে অপেক্ষা করছে মনে হচ্ছে।
অবশেষে আমাদের বাস এলো। একদম সবার শেষ বাস হচ্ছে আমাদের বাসটি। ফাইনালি 4678 এসে গেছে আর আমরা এখন বাসে উঠছি। এই বাসটা হচ্ছে আমাদের বাস নাম্বার, সিট নাম্বার, বাস নাম্বার না, আমাদের সিট নাম্বার হলো, বাসটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ড্রাইভারের বসার জায়গা আর এই হচ্ছে সিটের অবস্থা। নিউজ পেপার দেওয়া হচ্ছে সকালবেলাতে। এখানে বয়স্ক লোক থাকলে বয়স্কদেরকে সামনের দিকে সিট দেওয়া হয়। মোবাইলে 5টা 7 বাজে। বেশিরভাগ প্যাসেঞ্জার সিট এখন আসেনি, কয়েকজন মাত্র প্যাসেঞ্জার এসেছে। বাসটা আমাদের ভেতর থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছে। বাসের সিটগুলো মোটামুটি নরমই আছে, একটা এরকম হেডরেস্ট কভার রয়েছে আর ঠিক আছে। এই হচ্ছে, আর এখানে বটল হোল্ডার মতো আছে কিছু। এটা অবশ্য আমার সিট নয়। আচ্ছা, বাকি প্যাসেঞ্জার সম্ভবত অন্যান্য জায়গায় উঠবে, আমরা এখান থেকে উঠবো। বাস ছেড়ে দিয়েছে অলরেডি। প্রথমে দ্য হিন্দু নিউজ পেপার দিয়েছে এখানে প্রত্যেকটা প্যাসেঞ্জারের জন্য। যেসব প্যাসেঞ্জার আসেনি, আমার বাসের যেমন প্যাসেঞ্জার এখন আসেনি, তাই এনাদের পেপার এখানেই রয়েছে, সিটের উপরেই রয়েছে। এরকম একটা জুটের ব্যাগ এক্ষুনি এই ভদ্রলোক আমাদেরকে দিয়ে গেলেন। জুটের ব্যাগ, আমরা 3 জন আছি, 3টে জুটের ব্যাগ দিয়েছে। আর ওই ব্যাগের মধ্যে যেটা রয়েছে ওই 500 ml এর একটা করে জলের বোতল প্রত্যেকটা ব্যাগে। আমাদের 3টে ব্যাগ, তাই 3টে জলের বোতল রয়েছে। আচ্ছা, আবার ভদ্রলোক আসছে, কিছু নিয়ে আসছে বোধহয়, বিস্কিটস। ওকে, এর মধ্যেই দিয়েছে। লোক বাংলা বোঝেন না, বাংলায় বলে দিলাম, এর মধ্যেই দিয়ে দিন। যাই হোক, 3টে বিস্কিটের প্যাকেট আর 3টে জলের বোতল। আর এই পেপার তো আগেই দেখিয়ে দিয়েছি। আচ্ছা, এই না ব্যাগগুলো রাখো। আচ্ছা, ওরা দুজন ওদিকে বসেছে, আমার সিট ওদিকে ছিল, আমি এখানটাতে এসে বসলাম। এটা আমাদেরই 3 জনের একজনের সিট। চারিদিকে অন্ধকার রয়েছে অল্প বেশি। এ হচ্ছে চেন্নাইয়ের ভোরবেলার চেহারা। রাস্তাঘাটে অটো এখনো চলছে অল্প বিস্তর, কিন্তু রাস্তা এমনি ফাঁকাই। অনেক প্যাসেঞ্জার উঠছে রাস্তার বিভিন্ন জায়গায়। এই জায়গাটাতেও অনেক প্যাসেঞ্জার উঠেছে। বেশ কিছু প্যাসেঞ্জার এই জায়গাটা উঠেছে। ভদ্রলোক হলেন আমাদের গাইড, কিছু একটা বলছেন, কিন্তু সম্ভবত তামিলেই বলছেন। কিছুক্ষণ আগে আমাদের এই গাইড ভদ্রলোক এসেছিলেন, এসে বললেন যে সকাল 7টা নাগাদ ব্রেকফাস্ট দেবেন আর এখন রেস্ট নিতে। সেটাই 7টাতে এখন বাজেনি, এখন বাজে 5:30 নাগাদ। তো 5:30 বাজে এখনো 1.5 ঘন্টা পরে আমাদের ব্রেকফাস্ট দেবে। প্যাসেঞ্জার্সই সম্ভবত এখন ঘুমোতে চাইছে, আর বোধহয় ঘুমোবেন, ওই জন্য বোধহয় লাইটটা অফ করে দিয়েছে। বাইরেটা মোটামুটি আলো ফুটে গেছে। এই জায়গাটাতে আমরা নামবো, এখানে আমাদের ব্রেকফাস্ট দেওয়া হবে। ঘড়িতে এখন বাজে 7:04। আর এই জায়গাটা আমরা নামছি আমরা ব্রেকফাস্টের জন্য। What is this place called? Tirutani. Tirutani. Tani. Okay.
ওকে 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 ওকে। এই জায়গাটার নাম হচ্ছে তিরুতানি। আচ্ছা, এই রেস্টুরেন্টেই আমরা সম্ভবত আমাদের ব্রেকফাস্টটা করবো। রেস্টুরেন্টের নাম হলো হোটেল তামিলনাড়ু রেস্টুরেন্ট। আর এই জায়গাটা সোজা চলে গেছে রেস্টুরেন্টের দিকে। এই জায়গাটা সমস্ত বাসই এখানে এসেছে, যতগুলো বাস ছেড়েছিল সমস্ত বাস এখানে দাঁড়িয়ে আছে। আর এখানে রীতিমতোটা লাইন পড়ে গেছে। এখানে একটা স্টিলের থালা আছে, তার উপর কলা পাতা দিয়ে ঢাকা রাখা রয়েছে। আচ্ছা, এই থালার মধ্যেই খাবার সার্ভ করা হবে। সামনে ওনারাই খাবার সার্ভ করছেন, আমরা তিনজনের লাইনে দাঁড়িয়ে আছি, আরো অনেকে খাবার নিচ্ছেন। খাবারগুলো দেখে তো বেশ সুস্বাদুই মনে হচ্ছে। এটা কি সুজি না? এটা সুজি, এটা ভাড়া দেওয়া হচ্ছে। সুজি এটা এই জায়গাটা দেওয়া হচ্ছে ইডলি। পুরো জায়গাটাতে প্রচুর বসার জায়গা আছে, আর এখানে মানুষজন বসে খাচ্ছে। লাইনটা এখানে একটু আটকে গেছে, সম্ভবত খাবার শেষ হয়ে গেছে। আবার আসার জন্য অপেক্ষা করছে। খাবার আনতে গেছে, খাবার এখনো, হ্যাঁ, ওই জন্য লাইনটা আটকে গেছে। আর আমরাই কজন আছি, এই যে কয়েকজন মাত্র দাঁড়িয়ে আছে এখানে। এই যে আসছে, খাবার নিয়ে আসছে। এই হচ্ছে কার্ড রাইস। আচ্ছা, কার্ড রাইস এটা। सांबर बस चलो ওদিকে চলো, কোথাও একটা বসে খাওয়া যাক। হ্যাঁ, কোথায় এখানে ফাঁকা জায়গার মতো আছে, আর এখানে বসেও খাওয়া যেতে পারে, কিন্তু এখানে একটু ওপরে কিছু শেড নেই, এই একটা হালকা চাপ আছে। হ্যাঁ, এখানেও কোনো জায়গায় বসে খেয়ে নিতে পারি আমরা। হ্যাঁ, আমরা এই তিনটা খাবো, চলো। হাতটা ধুয়ে আসছি। আচ্ছা, এই হচ্ছে ওয়াশ বেসিন। নো ওয়াটার, পানি তো নেই আছে। এদিকে নেই, ওয়াশ বেসিনটা এদিকে আছে একটা, এখানে হাত জল হয়তো আছে। খাবারের স্বাদ ছিল খুব ভালো। খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম বাসের উদ্দেশ্যে। উঠে পড়েছেন। ওকে, আচ্ছা, এখন বাজে প্রায় 7:45, আর আমাদের বাস ছাড়বে করছে। এরপর আমরা সোজা যাব তিরুপতির উদ্দেশ্যে, তিরুপতির দিকে। বাসটা এখনো ছাড়েনি, 7:45 বাজে, যেটা আগেই বললাম আপনাদের। আর খুব তাড়াতাড়ি ছাড়বে। আরও কয়েকজন প্যাসেঞ্জার এখনো নিচে রয়েছে, তো আমাদের যিনি গাইড আছেন এবং আরও একজন রয়েছে, সেই সমস্ত প্যাসেঞ্জার্সদের ডাকতে গেছেন। খুব তাড়াতাড়ি আমাদের বাস ছাড়বে।
আমাদের পেছনের সিটগুলো ফাঁকাই রয়েছে, কেউ আসেনি। আমি জানি না এখনো আসবে কিনা তারা, কিন্তু অলরেডি আমরা অনেকটা এগিয়ে এসেছি, ব্রেকফাস্ট হয়ে গেছে, এখনো পর্যন্ত কেউ আসেনি। আর আমিও এখন যে সিটটাতে বসে আছি এটা আমার সিট নয়, এইটা হচ্ছে আমার সিট। কিন্তু যেহেতু জানলার ধারে আছে এই সিটটা, তাই এখানে এসে বসলাম। যদি এই সিটের প্যাসেঞ্জার এসে যায় তখন আমি না আমার সিটে চলে যাব। আমাদের বাসটা আবার চলতে শুরু করে দিয়েছে। আমরা এখান থেকে মোটামুটি তিরুপতির দূরত্ব প্রায় এখনো 100 কিলোমিটার মতো বাকি আছে, আর যেতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। গুড মর্নিং। গাইড ভদ্রলোক এখন তামিল ভাষায় সম্ভবত কিছু একটা বলছেন, একটু সম্ভবত কি বলছেন সম্ভবত, কিন্তু আমি তো বুঝতে পারছি না। পৃথিবীতে যে সমস্ত ধনী দেবতার মন্দির আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই তিরুপতি বালাজির মন্দির। ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের চিত্তুর জেলার অন্তর্গত তিরুপতির তিরুমালা পর্বতে অবস্থিত এই তিরুপতি বালাজি মন্দির। এটি হলো একটি বিষ্ণু মন্দির। এই মন্দিরটি শ্রী ভেঙ্কটেশ্বর মন্দির নামেও পরিচিত। অলরেডি আমরা অন্ধ্রপ্রদেশে ঢুকে পড়েছি। এই রাস্তাটা হচ্ছে চেন্নাই অনন্তপুর হাইওয়ে, আর এইখানে বাসটা দাঁড়িয়ে পড়েছে একটা টোল প্লাজার জন্য। তেলেগু ভাষায় তিরু কথার অর্থ শ্রী বা লক্ষ্মী, অর্থাৎ লক্ষ্মীর পতি বা তিরুপতি। এইখান থেকে এই জায়গার নাম তিরুপতি। হিন্দু বিশ্বাস অনুসারে বিষ্ণু তিরুমালায় ভেঙ্কটেশ্বর রূপে অবতীর্ণ হয়েছেন। তিনি কলিযুগের দুঃখ যন্ত্রণা থেকে মানুষের ত্রাতা হিসাবে কাজ করবেন। বালাজির কাছে কিছু মানত করলে তা পূরণ হয় বলে মানুষের বিশ্বাস। এই জায়গায় আমরা এই বাস থেকে নেমে যাব। এখান থেকে অন্য একটি বাস আমাদের মন্দির পর্যন্ত নিয়ে যাবে। ওই যে সামনেই দাঁড়িয়ে আছে যে বাসটি, ওই বাসটি আমাদের এবার মন্দির পর্যন্ত নিয়ে যাবে। এতক্ষণ আমরা আসছিলাম তামিলনাড়ুর বাসে। এই বাসটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের বাস। এই বাসটির ভাড়াও তামিলনাড়ু ট্যুরিজম থেকেই দেওয়া হবে। बेनती करते मैं तो हार गई रे, बेनती करते मैं तो हार गई रे, बिया गो मनानत नाही रे। বাস থেকে দেখতে পেলাম তিরুপতিতে থাকার কিন্তু অনেক হোটেল আছে। बेनती करते मैं तो हार गई रे, बिया गो मनानत नाही रे, बिया गो मना पिया।
আমাদের গাইড আমাদের আবার বাস থেকে নামতে বললেন। Madam, other side, don't come back. Bus number 301. 301 again bus change. No, same bus, bus number 301. Okay. Go the side and wait for the bus come. Okay. বাবু উঠে এসো। ওটা সেম বাসই, যে বাসটা আছে সেই বাসটাই 301, কিন্তু কোনো কারণে বাসটা এখানে আমার নামিয়ে দিল আমাদের। লেডিস লেফট সাইড। ও প্যাসেঞ্জারদেরকে চেক করা হবে দিস সাইড। আচ্ছা, এইখানে প্যাসেঞ্জারদের চেক করা হবে। আচ্ছা, এই জায়গাটাতে জলের বোতল, প্লাস্টিকের কোনো কিছু ক্যারি করার পারমিশন নেই। Our bus number is 301. এই জায়গায় আমার সবাই দাঁড়িয়ে আছে। Can I sit here? মন্দিরের ভেতরে কোনো রকমের কোনো প্লাস্টিকের জিনিস নিয়ে যাওয়া যাবে না। যদি কোনো জলের বোতল থাকে প্লাস্টিকের, তাহলে কিন্তু এই চেকিং পয়েন্টে সেই বোতল ফেলে দেওয়া হচ্ছে। তাই যদি আপনারা জল নিয়ে যেতে চান তাহলে কিন্তু স্টিলের বোতলে জল নিতে পারেন, প্লাস্টিকের কোনো কিছুই ওপরে নিয়ে যাওয়া যাবে না। আর কথা বলতে বলতে ভুলেই গেছি, আপনারা দেখুন এই তিরুমালা পর্বতের এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যকে। তামিল ভাষায় তিরুমালা কথার অর্থ হলো পবিত্র পাহাড়। তিরুমালা পাহাড়টি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 860 মিটার উঁচু। এই পাহাড়ের 7টি চূড়া রয়েছে। এই 7টি চূড়াকে আদিশেষের অর্থাৎ শেষ নাগের 7টি মাথা মনে করা হয়। এই 7টি চূড়ার নাম হলো শেষাদ্রি, নীলাদ্রি, গরুড়াদ্রি, অঞ্জনাদ্রি, বিষভাদ্রি, নারায়ণাদ্রি এবং ভেঙ্কটাদ্রি। ভেঙ্কটেশ্বর মন্দিরটি 7ম চূড়া অর্থাৎ ভেঙ্কটাদ্রিতে অবস্থান করছে। তাই এই মন্দিরটিকে সপ্তগিরির মন্দিরও বলা হয়। ভেঙ্কটেশ্বর মন্দিরটি দ্রাবিড় স্থাপত্য শৈলীর একটি নিদর্শন। অনুমান করা হয়
খ্রিস্টপূর্ব 300 অব্দ নাগাদ এই মন্দির নির্মিত হয়েছিল। তিরুপতি বালাজি নিয়ে অনেকগুলি পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। তাদের মধ্যে একটি কাহিনী হলো, একবার ঋষিরা জানতে চান মহান দেবতা কে। তাই ঋষি ভৃগু ব্রহ্মা মহাদেবের কাছে যান। তারপর তিনি বিষ্ণুর কাছে গিয়ে দেখেন ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় আছেন। তাই দেখে ঋষি ভৃগু রেগে যান এবং বিষ্ণুর বুকে পদাঘাত করেন। এতে ভগবান বিষ্ণুর নিদ্রা ভঙ্গ হয়ে যায় এবং উঠে ঋষি ভৃগুকে শাস্তি না দিয়ে তার পায়ে হাত বুলিয়ে দেন। আর মা লক্ষ্মী থাকেন শিব বিষ্ণুর বুকে। তাই দেখে মাতা লক্ষ্মী রাগ করেন এবং সেখান থেকে চলে যান। এরপরে মা লক্ষ্মী পদ্মাবতী নামে পৃথিবীতে জন্ম নেন। এরপর শিব বিষ্ণু ভেঙ্কটার রূপ ধারণ করে পদ্মাবতীর কাছে যান এবং বিবাহের প্রস্তাব দেন। পদ্মাবতী রাজি হয়ে যান। বিয়ের জন্য যে ধনরাশির প্রয়োজন হয় সেই ধনরাশি ভগবান ব্রহ্মা ও শিবকে সাক্ষী রেখে বিষ্ণু কুবেরের কাছ থেকে নেন। কুবেরকে বলেন কলিযুগের শেষ পর্যন্ত এই ধার তিনি পরিশোধ করে দেবেন। এজন্যই এই মন্দিরে ভক্তরা দান করে থাকেন, যাতে ভগবান তার ধার পরিশোধ করতে পারেন। বিবাহের পর বিষ্ণু ও লক্ষ্মী এই তিরুমালা পর্বতে বসবাস শুরু করেন। কথিত আছে এই বালাজি মূর্তি নাকি কেউ স্থাপন করেননি, ওখানে নিজে থেকেই স্থাপিত হয়েছে। আমরা চলে এলাম প্রায় মন্দিরের কাছাকাছি। আর একটা কথা এখানে বলে রাখি, যারা মুন্ডন করাবেন অর্থাৎ চুল দান করবেন বালাজি মন্দিরে, তাদেরও কিন্তু এই মুন্ডনের ব্যবস্থা তামিলনাড়ু ট্যুরিজম থেকে করা হয়। মুন্ডনের জন্য যে 3-4 ঘন্টা লাইন দিতে হয়, তামিলনাড়ু ট্যুরিজমের সাথে গেলে সেই লাইনটা দিতে হবে না। অনেক তাড়াতাড়ি মুন্ডনের ব্যবস্থা এরা করিয়ে দেয়। তিরুপতি থেকে প্রায় 25 কিলোমিটার রাস্তা পার করে তিরুমালা পর্বতের ওপরে এই মন্দিরে পৌঁছানো যায়। মন্দিরে প্রবেশ করতে হলে প্রত্যেকের আইডি কার্ড থাকা দরকার। উৎসবের সময় ছাড়া প্রতিদিন গড়ে 20,000 ভক্তের সমাগম হয় এখানে। আর উৎসবের সময় তো এখানে প্রায় লাখ লাখ মানুষ আসেন। মানত করলে পুরুষ মহিলা নির্বিশেষে সবাই কিন্তু মস্তক মুন্ডন করেন এখানে। এখানে ফুল ফলের ডালি দিয়ে পুজোর রীতি নেই। ভগবানের উদ্দেশ্যে প্রণামী হিসাবে অর্থ হুন্ডিতে দান করাই নিয়ম। বালাজি দর্শনের পর প্রত্যেক দর্শনার্থীকে লাড্ডু দেওয়া হয়। দর্শন টিকিটে মাথাপিছু 1টি লাড্ডু দেওয়া হয়। আর মেয়েরা শাড়ি, সালোয়ার কামিজ আর ওড়না নিয়ে অবশ্যই মন্দিরে প্রবেশ করবে। ছেলেরা অবশ্যই ধুতি পরবে, তার সাথে শার্ট বা পাঞ্জাবি পরতে পারে। আমরা এসে পৌঁছে গেলাম একদম মন্দিরের কাছে। প্রতিটি বাসেই একজন করে গাইড আছেন, আর সেই গাইডই আমাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা যে কটেজে রাখবো সেটা হচ্ছে 303। সেখানে আমাদের ব্যাগগুলো আমরা রেখে দেবো। আচ্ছা, মানি ব্যাগটা পকেটে নিয়ে যাওয়া যাবে, কিন্তু ওখানে যেটা করতে হবে পুরুষদের ক্ষেত্রে ধুতি পরতে হবে, এমনি ওপরে শার্ট চলবে। আর মোবাইল ফোনটা আমাদের যে গাইড তার কাছেও রেখে দিতে হবে। মানি ব্যাগটার ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হয় আমাদের ওই ব্যাগের মধ্যে ঢুকিয়ে আমরা কটেজের মধ্যে রাখতে পারি, অথবা মানি ব্যাগটা পকেটের মধ্যে নিয়ে আমরা যেতে পারি মন্দিরের ভিতরে। তো এই হচ্ছে কটেজ নাম্বার 303। সেখানেই সব রাখতে হবে। দ্যাট ইজ কটেজ নাম্বার 303। আচ্ছা, রাস্তাটা এদিকে নয়, রাস্তাটা এদিকে, ফার্স্ট ফ্লোরে না।
অন দ্য ভেরি ফার্স্ট ফ্লোর। 303 এর ফার্স্ট ফ্লোরে আমাদের ব্যাগগুলো রাখতে হবে। ভগবানের দর্শন পেতে আমাদের সময় লাগলো 4 ঘন্টা। আমরা বিকেল 5টার সময় বেরিয়ে এলাম মন্দির থেকে। ভগবানের দর্শনের সময় কখনো 2 ঘন্টা, কখনো 3 ঘন্টা, আবার তার থেকে বেশিও সময় লাগতে পারে। এখন আমরা তিরুমালা পর্বত থেকে নিচে নেমে যাব, অর্থাৎ তিরুপতিতে নামছি। আর সন্ধেবেলায় পুরো তিরুমালা পর্বত আলোয় সেজে উঠেছে। আর এখন বাজে সন্ধে 7টা। এখন আমরা লাঞ্চের জন্য যাচ্ছি, কারণ দুপুরবেলায় আমরা লাঞ্চ খাওয়ার সময় পাইনি। দর্শন করতে আমাদের একটু দেরি হয়ে গেছে। আমরা এতক্ষণে খাবার নিতে চলে গেলাম। খাবার সেই ব্রেকফাস্টের মতনই আনলিমিটেড বুফে সিস্টেমে রুটি, সুজি, ভেজ বিরিয়ানি, দই, আরও নানা রকমের তরকারি ছিল। আর এই খাওয়া দাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম মাতা পদ্মাবতীর মন্দিরে। পদ্মাবতীর মন্দির যে জায়গায়, তার নাম হচ্ছে তিরুচানুর। পদ্মাবতীর মন্দিরে ফ্রি দর্শনও আছে এবং টিকিট কেটেও দর্শন আছে। আমরা 200 টাকার টিকিট কাটলাম, এটা অবশ্যই নিজেদের খরচ। এরপর রাত্রি 10টার সময় আমাদের আবার ডিনার দেওয়া হলো। আমরা রাত্রি 12টার সময় তামিলনাড়ু ট্যুরিজম কমপ্লেক্সের আবার যে জায়গা থেকে গিয়েছিলাম বাসে করে, সেই জায়গাতেই ফিরে এলাম।